হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে সয়াবিন দিয়ে একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। তো একদম সম্পূর্ণ হেলদি একটি আপনাদেরকে আমি তরকারি বা স্ন্যাক্স আপনারা যেটা বলতে পারেন রেসিপিটা দেখাবো। আপনারা এটা দুরকমভাবেই খেতে পারবেন। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই দেখুন আমি কিন্তু এখানে সয়াবিনটা নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন। আজকের এই রেসিপিটি কিন্তু আমরা একদম অল্প তেলে তৈরি করব। তো এখন প্রথমে কিন্তু আমি সব সয়াবিনগুলোকে আলাদা করে নিলাম। সয়াবিনটা প্যাকেট থেকে গুঁড়ো গুঁড়ো আলাদা করে দিলাম। এরপর হচ্ছে সয়াবিনগুলোকে আমি হালকা স্টিম হওয়ার জন্য বসিয়ে দেবো। আপনারা হয়তো পুরো প্রসেসটা দেখতে পেলেন। আমি কিন্তু ছোটো বাটিতে বসিয়েছি, ওরকম স্টিমারটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তার জন্য। তো এরপর দেখুন সয়াবিনগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ছোলার ডালটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এক্সট্রা যাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তার জন্য। এরপর দেখুন আমি কিন্তু একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এরপর হচ্ছে যে আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা যে দুটো নিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ছোলার ডালটা আমি যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ওটা জলটা আলাদা করে দিয়ে দিলাম। ওটা দিয়ে প্রথমে আমাদেরকে পেস্ট তৈরি করে নিতে হবে। সয়াবিনটা কিন্তু আমাদেরকে সবার লাস্টে দিতে হবে। এরপর দেখুন আমি হচ্ছে পেস্টটা একটা পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি। আগে কিন্তু ছোলার ডাল এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কোয়ান্টিটিটা একটু বাড়াতে পারেন। এতটাই সুস্বাদু হয় রেসিপিটি, আপনারা কিন্তু একবার খেলে বারবার তৈরি করতে চেষ্টা করবেন, এতটাই সুস্বাদু হয়। দেখুন এরপর যে সয়াবিনগুলো জল দিয়ে আমি হচ্ছে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলোকেও আমাদেরকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কিমার মতো করে নিতে হবে। এটা কিন্তু হাতে করে করতে অনেক সময় লাগবে, তার জন্য কিন্তু আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখুন এরকম সুন্দরভাবে কিমা হয়ে গিয়েছে সয়াবিনটা। সয়াবিন কিন্তু প্রোটিনের একটা খুব ভালো উৎস, যারা মাছ মাংস খান না তাদের জন্য কিন্তু একদম দুর্দান্ত একটা রেসিপি হবে এটি। তো দেখুন এবার হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এইবারে হচ্ছে যে আমি তেলটাকে একটু গরম করে নেব ভালোভাবে। আর এই ফাঁকে বলে দিই, আপনারা কিন্তু হাতে থাকা মাত্র 5 মিনিট সময় দিয়েই কিন্তু আপনারা এত মজাদার সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। যে স্টেপগুলো দেখিয়েছি সেটা কিন্তু ফলো করলেই আপনারা বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন আমি হচ্ছে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব। দেখুন পেঁয়াজগুলো হচ্ছে এবারে যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে আমি কিন্তু সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব। এখানে প্রায় আপনার 3 থেকে 4 মিনিট মতো কিন্তু সময় লাগবে পেঁয়াজগুলো পুরো ভাজা ভাজা হতে। এরপর দেখুন আমি হচ্ছে যে সয়াবিনটা আমরা কিমা করে রেখেছিলাম ওর ওপরে আমি হচ্ছে যে একটা লেবুকে আমি লেবুর রসটাকে নিংড়ে দিয়ে দিলাম। হাফ লেবু, গোটা লেবুটা কিন্তু দিইনি। এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন। তো ওটা সাইডে রেখে এবার হচ্ছে পেঁয়াজের ওপরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবারে আমি হচ্ছে যে ভাজা ভাজা করে নেব আদা রসুনের পেস্টের সাথে। বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য যদি কিছু স্বাস্থ্যকর জিনিস খুঁজে দেখেন, সেটা কিন্তু খুব ভালোভাবে আপনারা এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন এরপর হচ্ছে যে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সামান্য। লবণ দেওয়ার পর হচ্ছে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর টমেটোটা আগে দিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা যে ডাল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবারে আপনাদের যদি বাচ্চারা ঝাল কম খায় তো আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। নর্মালি আপনারা ছোলার ডালটাকেই গ্রাইন্ড করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন এবার হচ্ছে ছোলার ডালের সাথে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা ডাল জাতীয় জিনিস তাই সারফেসের সাথে কিন্তু একটু লেগে যেতে পারে, তাই চেষ্টা করবেন মানে যেই প্যানে আপনারা করছেন সেটা যেন চারিদিকে না ছড়িয়ে যায়, আর ননস্টিকের প্যান যেন হয়। যেহেতু এটা আমার ননস্টিকের প্যান তাতেও কিন্তু এটা এইভাবে জড়িয়ে যাচ্ছে। এবং এরপর হচ্ছে এর উপরে আমি হালকা ধনে জিরে গুঁড়ো এবং চাট মশলা দিয়ে আবারও সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। কোনো ঝামেলাই নেই, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এবার হচ্ছে আমি অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এসব উপকরণগুলোকে সেদ্ধ করতে হবে, তো সেই কারণে আমি জল দিয়ে দিলাম। এরপর দেখুন জলটা একদম অনেকটা শুকিয়ে গেলে এরপর হচ্ছে যে আমি এর মধ্যে সয়াবিনের যে কিমাটা আমরা করে রেখেছিলাম কিমাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর এর উপরে একটু মেথি পাতা দিলেই কিন্তু আমাদের এই সুস্বাদু পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি হচ্ছে যে একবার খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন আমাদের পুরটা কিন্তু রেডি। তবে এটাতে কিন্তু একটু মেসি লাগতে পারে আপনাদের রান্নাঘরটা। তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব কম চারিদিকে ছড়ানোর। তবে দেখুন এরপর হচ্ছে আমি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আমি হচ্ছে এগুলোকে আপনারা যেমন ইচ্ছা আপনাদের শেপ যেটা আপনাদের সুবিধা হবে সেই শেপে দিয়ে এরকম ভেজে নিতে পারেন। আমি হচ্ছে যে আপনাদেরকে এরকম লম্বা লম্বা শেপে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে গোল বা চ্যাপ্টা শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি হচ্ছে একটু কাটলেটের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো দেখুন এবারে একে এক হচ্ছে আমি এগুলো কড়াইয়ের মধ্যে, এখানে কিন্তু আপনারা চাইলে একদম ডুবো তেল ইউজ করতে পারেন, তবে অতটা তেল না ইউজ করাই ভালো। অল্প তেলে জাস্ট হালকা করে এপিট ওপিট করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এবারে একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আগে থেকে শেপ দিয়ে যদি আপনাদের হাতে সময় থাকে তো এটাকে কিন্তু একটু ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিলাম। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই কতটা সুস্বাদু হয়েছে। বাচ্চাদেরকে দিলে কিন্তু তারা ছটপট খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।